25 বছর সাইক্লপসকে এই বিচার পাইয়ে দিতে আমাদের 25 বছর সময় লেগে গেল। আজ তার যে ওরা আপনারা দেখছেন, ডুমসডে ট্রেলারের শেষ মুহূর্তে তাকে যেভাবে ফাটিয়ে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে, এই কমিক বুক অ্যাকিউরেট কস্টিউম আর অসীম ক্ষমতার সাইক্লপস কমিক বুক এবং অ্যানিমেটেড শোতে আগে থেকেই ছিল। এখানে পৌঁছাতে আমাদের কেবল 25 বছর সময় লাগলো। তবে ঠিক আছে, আমরা প্রতিটি বিষয় নিয়ে একে একে কথা বলবো। অ্যাভেঞ্জার্স ডুমসডের প্রথম ট্রেলার ছিল স্টিভ রজার্সকে নিয়ে, দ্বিতীয়টি থরকে নিয়ে এবং এখন তৃতীয়টি এসেছে এক্সম্যান সংক্রান্ত। এই ট্রেলারটি দেখে অনেক কিছু বোঝা যাচ্ছে। শুরুতেই আমরা জেভিয়ার ম্যানশন দেখতে পাই, যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সব কিছু ভেঙে চুরমার হয়ে পড়ে আছে, যা দেখে বোঝা যাচ্ছে এখানে বড় কোনো যুদ্ধ হয়েছে। পুরনো এক্সম্যান মুভিগুলোর সাথে তুলনা করলে বোঝা যায় এটি কোনো অল্টারনেট ইউনিভার্সের গল্প। এই ম্যানশনটি প্রথম এক্সম্যান ট্রিলজির সাথে কিছুটা মিললেও হুবহু এক নয়। আবার এক্সম্যান ফার্স্ট ক্লাস সিরিজের সাথেও এর কিছুটা সাদৃশ্য আছে, কিন্তু পুরোপুরি নয়। নির্মাতারা কিছু জিনিস একই রেখেছেন, কিন্তু সূক্ষ্ম কিছু পরিবর্তন করেছেন, যা প্রমাণ করে এটি অন্য এক মহাবিশ্বের গল্প। যদিও এই এক্সম্যানদের চেহারা পুরনো ট্রিলজির অভিনেতাদের মতো, কিন্তু চরিত্রগুলো হয়তো আলাদা। ম্যানশনের ভেতরে লাইব্রেরির কাঁচের ওপর এক্সম্যানদের একটি প্রতীক, কোট অফ আর্মস দেখা যায়, যা আগে কোনো সিনেমায় দেখানো হয়নি। এর নিচে ল্যাটিন ভাষায় লেখা আছে ফিয়াট লাক্স এবং ফিয়াট ভেস। অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় আলো আসুক, লেট দ্য বি লাইট, এবং শক্তি আসুক, লেট দ্য বি ফোর্স। ট্রেলারের পরিবেশ দেখে মনে হচ্ছে এক্সম্যানরা এক বিশাল যুদ্ধের মধ্যে আছে। যেহেতু মুভির নাম ডুমসডে, তাই ভিলেন ডক্টর ডুম হওয়াই স্বাভাবিক। কিন্তু লাইব্রেরির দেওয়ালে বুলেটের গর্তগুলো লক্ষ্য করলে বোঝা যায় এখানে হয়তো সাধারণ মানুষেরাই আক্রমণ করেছে, কারণ ডক্টর ডুম সাধারণত বন্দুক ব্যবহার করেন না। হতে পারে মানুষেরা অতিষ্ঠ হয়ে মিউটেন্টদের উপর হামলা চালিয়েছে। ট্রেলারে প্রফেসর জেভিয়ারের হুইল চেয়ারের একটি ঝলক দেখা যায়, যা পুরনো ট্রিলজির কথা মনে করিয়ে দেয়। এরপর দেখা যায় ম্যাগনিটোকে, যে তার ক্ষমতা দিয়ে দাবা খেলার গুটি ওড়াচ্ছে। এক্সম্যান কমিক বা সিনেমায় এই দুই বন্ধুকে সব সময় দাবা খেলতে দেখা যায়। তাদের দেখে মনে হচ্ছে তারা এখন অনেক বৃদ্ধ এবং ক্লান্ত। তারা শান্তি এবং যুদ্ধ সবই দেখে ফেলেছেন, এবং হয়তো এই নতুন যুদ্ধের জন্য তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। এখানে প্রফেসরের পোশাকে লাল এবং কালো রঙের এক্সম্যান লোগো দেখা যাচ্ছে। কমিক্সে এই রঙের লোগো সাধারণত বিপ্লব বা মুক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। হতে পারে এটি এমন এক মহাবিশ্ব যেখানে মিউটেন্ট ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করা হয়েছে। কমিক্সের এক্সক্যালিবার সিরিজে প্রফেসরের এমন ব্যাটেল স্যুট দেখা যায়। হতে পারে তারা মিউটেন্টদের স্বর্গরাজ্য জেনোসা প্রতিষ্ঠা করেছেন। যারা এক্সম্যান 97 দেখেছেন তারা জানেন জেনোসা কি। হতে পারে ডুমসডে সিনেমাতে আমরা এই জেনোসা শহরটি দেখতে পাবো। ট্রেলারের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো সাইক্লপস। জেমস মার্সডেনকে এই কমিক বুক অ্যাকিউরেট কস্টিউমে দেখার আশা আমি ছেড়েই দিয়েছিলাম। তার পেছনে বিশাল বিশাল রোবট দেখা যাচ্ছে, যারা হলো সেন্টিনেল, মানুষের তৈরি মিউটেন্ট ঘাতক মেশিন। কমিক্সে এদের কাজই হলো মিউটেন্টদের খুঁজে বের করে ধ্বংস করা। সাইক্লপসকে কেন এত বিধ্বংসী দেখাচ্ছে? হতে পারে তার প্রিয়তমা জিন গ্রে মারা গেছে, তাই সে নিজেকে হারিয়ে ফেলেছে। কমিক্সে সাইক্লপস অনেক সময় নেতিবাচক চরিত্রেও আবির্ভূত হয়েছে, যেমন অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান। যদি সে কোনোভাবে ফিনিক্স ফোর্সের ক্ষমতা পেয়ে যায়, তবে সে ডক্টর ডুমের জন্য এক বিশাল প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে।